রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে বছরের শেষ ভিডিওটা করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ হচ্ছে 31 ডিসেম্বর। দেখতে দেখতে কিন্তু 1 বছর তোমাদের সাথে তোমাদের অর্পিতা কাটিয়ে দিল। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। 160 টাকা শার্টিন, তাই হয়? দাম বেশি বলছো তো, দেখি কেমন আছে। পুরো আসানসোলে 130 লাগবো না। আমি আমাকে তেলটা দেবে। হ্যাঁ তেলটা তো তোমাকে দেবো, বাবু মিলবো তাও বুঝতে লাগবে বোধে। এই দিন নেবো, দাও, আর নাই দিয়ে দাও। আমি 750 দিলাম। 700 তো হলো। হ্যাঁ, আর নেই নাকি? এই আমি কি 1.5 কিলো নিচে ওদিকে 750 জায়গা নিয়েছে বুঝে। জায়গা আনছি। হ্যাঁ, ছাড়াতে পারবো, রেখে দাও। এই জায়গাটা লাগা। আচ্ছা ঠিক আছে, তুমি ওই ইয়েটা কেটে দাও, তাহলেই হবে। ঠিক আছে, নে। হ্যাঁ, নিয়ে আয়। পয়সা তো দেওয়া আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর পাঙ্গাস আমাদের কেউ খায় না, ও বুগলার বাবা ছাড়া, বুঝলে। হ্যাঁ হ্যাঁ, নিতাম তো, আবার আনবে তখন নেবো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা চলো, আজকে হচ্ছে বুগলার ফেভারিট মাছ নেওয়া হলো। সেটা কি মাছ বলে ওটাকে যেন, শাটিং বাটা, কেউ কেউ ফেসা মাছ বলে, যেগুলো কাঁটা থাকে না, শুধু ছালটা কাঁটা। ছালটা এরকম করে ছাড়িয়ে দিলে একদম কাঁটা থাকে না। কাঁটা না থাকা মানে বুগলার প্রিয় মাছ। আসবে তো চলো, এখন আমি আপামগুলো বানিয়ে নিই। বুগলা বাবাকে তো কিছুটা বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছি, আর কিছুগুলো বানাবো বুগলার আর আমার জন্য। তারপর বাকি ঘরের কাজে লেগে যাবো। 8:30 বাজে। তো বন্ধুরা, দুদিন বেশ ভালোই কাটালাম বাপের বাড়িতে। রবিবার করলাম পিকনিক, সোমবার করলাম তোমার অন্নপ্রাশন বাড়ি অ্যাটেন্ড, তারপর সোমবার রাত্রে ফিরে এসেছি। মঙ্গলবার থেকে কিন্তু বউ চলে গেছে। বউ মানে আমাদের কাজের বউ। তো কি বলবে বলো, এবার সংসারের কাজগুলো তো আর ফেলে রাখা যায় না, তাই হুটোপাটা করে করছি। আর আসলে কি বলতো, আমাদের সারা বছরটা যেরকম যাবে, আমরা কিন্তু বছরের শেষ দিন বলো বা বছরের প্রথম দিন বলো, সেইভাবেই কাটাই। হ্যাঁ বন্ধুরা, ছোটবেলা থেকেই আমরা এটা শুনে এসেছি যে বছরের প্রথম দিন আমরা যেভাবে কাটাবো সেইভাবে নাকি সারা বছর কাটবে। তো যাই হোক, বুঝতেই পারছো এখন বউ নেই মানে আমার বছরের প্রথম দিন মানে কালকের দিনটা কিরকম ভাবে কাটবে সেটাও। যদিও আমি তোমাদেরকে মঙ্গলবারের ভিডিও না, এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো একদিন লেটে পোস্ট করছি, কারণ হচ্ছে আমি অন্নপ্রাশন বাড়ি থেকে ফিরে আসার পর ভিডিও দিয়েছিলাম, তো সেই কারণের জন্য। তো সকাল সকাল বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো সব থেকে প্রথমে হচ্ছে তোমার উঠোন ফুটন গুলো ধুয়ে নিচ্ছি। আর ভোরবেলা উঠেতে দৌড়ে জল ঢেলেছিলাম, আর এক পাতে ঝাড়ুও দিয়ে দিয়েছি। আর রান্নাঘর ঠাকুর ঘর ওগুলো কিন্তু আমি সকালবেলাতেই পরিষ্কার করে নিয়েছিলাম একবারই। তারপর বাকি ঘরগুলো তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়নি। তো ওগুলো তো ডান্ডা দিয়ে মুছবো, অতগুলো তো আর আমি এরকম লাতা করে মুছতে পারবো না। তো চলো বন্ধুরা, ঘরগুলো মুছতে মুছতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তোমাদের কিন্তু প্রচুর কমেন্ট আসছে ফেসবুক থেকে, যেটা আমার তোমাদের অর্পিতা পেজটা রয়েছে সেখান থেকে। তো তোমাদের এতগুলো কমেন্টের উত্তর হয়তো আমি সবসময় দিতে পারি না, তবে হ্যাঁ, তোমাদের প্রত্যেককে কিন্তু আমি লাভ রিয়াক্ট দেওয়ার চেষ্টা করি, কারণ তোমরা আমার খুব কাছের মানুষ, খুব কাছের প্রিয় বন্ধু হয়ে গেছো এখন। তোমাদের ভরসায় কিন্তু আমি একটার পর একটা প্রত্যেকদিন ভিডিও শুট করছি, প্রত্যেকদিন আপলোড করছি। তো কিছু কিছু নাম নেওয়ার আমি খুবই চেষ্টা করি। তো প্রত্যেকদিন যদি আমি 10টা 15টা করেও নাম নিই, তাহলেও অনেক কম পড়বে, প্রচুর জমা থাকবে। তার জন্য অনেকেই কিন্তু মান অভিমানও করছো। তো তাদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আসল কথা হচ্ছে, একটা ভিডিওতে তো এত এত কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব নয়। তো সেই জন্যই আর কি। তবে হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, আমি যার নামটা একবার নিই তারপরে কিন্তু তারপরের বন্ধুদেরই নামটা নেওয়ার চেষ্টা করি। চৈতালি মজুমদার কমেন্ট করেছে, দিদি ভাই তোমার প্রত্যেক দিন আমি ভিডিও দেখি, এর আগে অনেকবার কমেন্ট করেছি, তুমি আমার নামটা নাওনি, তোমার আমার নামটা নিলে আমার খুব ভালো লাগবে। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক
ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে শিউলি দাস লিখেছে আসাম থেকে। দিদি ভাই, আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, মানে ভালো বললেও কম বলা হবে, অসাধারণ লাগে। আমার নামটা তোমার ভিডিওতে নিও। তো এই যে দিদি ভাই, তোমার নামটাও নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে। তো বন্ধুরা, আমি কিন্তু ঘরের সমস্ত কাজ সেরে তারপর কলের জল চলে এসেছিল, তো একবারে স্নানটা করে নিলাম। ভাবলাম পুজোটা দিয়ে নেবো, তারপর কিন্তু রান্না বান্না যা করার করব। আর আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে জানো তো, মানে 31 ডিসেম্বর কি কাল থেকেই হয়েছে এতটা ঠান্ডা। আর আমরা সেই বাইকে প্রথম দিন গেলামও, স্যাটারডে তো তোমরা দেখলে একদম রাত্রেবেলায় বাপের বাড়ি পৌঁছেছিলাম, পুরো ঠান্ডা হাওয়াটা লেগেছে। ফের রবিবার তো পিকনিক টিকনিক করলাম, ওখানেও সারাদিন খোলা আকাশের নিচেই থাকলাম। সোমবার আবার ব্যাক করলাম, সেই রাত্রিই হয়ে গেছিল। আবার বাইকে ঠান্ডাটা লেগেছে না, নিয়ে আমার প্রচন্ড শীত করছে। এমনিও একটু সর্দি সর্দিও হয়ে গেছিল। তাই সকালবেলাতে উঠে আর কুয়াশার মধ্যে ফুল তুলতে ইচ্ছেই করেনি জানো তো। তো এখনই দেখছি মানে ফুলগুলো বেশ ভালো ফুটেছে। জবা ফুলগুলো তো সকাল থেকে ফোটেও না, তো তুলে নিলাম, কয়েকটা বেলপাতাও তুলে নিলাম। তো চলো বন্ধুরা, এই দেখো এই কটাই ফুল পেয়েছি, এতেই হবে, পুজোটা সেরে নিগা। ঘরের সমস্ত কাজ করব, রান্না করব, খাবো দাবো, আর পুজোটা বাকি পড়ে থাকবে, সেটা তো একদমই ভালো লাগে না, না? তো সেই জন্যই দেখো না, অনেকটা বেলা হয়ে গেল গো। কিন্তু মনে হচ্ছে যে না, আগে পুজোটা দেবো তবে রান্না বান্না কিছু করব। হ্যাঁ, তবে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গেছিলাম। এক ফাঁকে ভাতটা নামিয়ে নেবো, কারণ ভাত তো হয়েই এসেছে। আর কয়েকটা তুলসী পাতাও তুলে নিলাম। আর চলো, এখন আমি ঠাকুর ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দিলে মনটা কিন্তু খুব পবিত্র হয়ে যায়। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা 15। তো আমার হয়ে গেল পুজো টুজো করা। চলো এই চাদরটা রেখে দিয়ে, এটা আমি পুজো পারপাসেই তো ব্যবহার করি। নিয়ে সোয়েটারটা পরি, শীত করছে খুব। তো এখন ওই আপামগুলো আছে, 2-4টে খাই, বেশি খেলে আর ভাত খেতে পারবো না। তো মাছটা আজকে আর শিলে বাটবো না, তোমার মিক্সিতে দেখি, ভাবছি না শিলেই বেটে নেবো, রোদ তো সেরকম আসেনি। তো মাছের ঝালটা করলে রান্না হয়ে যাবে, আর ডালটা ফোড়ন দিতে হবে। ডালটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো চলো কিছু খেয়ে নিই, তারপর বাটাবাটি করবো। খুব ঠান্ডা, ওই জন্য এটা বেঁধে নিলাম, কানগুলো পুরো গরম হয়ে যাচ্ছে বাড়িতে। তোমাদেরকে বললাম মিক্সিতে আমি বেটে নেবো, কিন্তু মিক্সিতে বাটবো কি, কারেন্ট চলে গেছে জানো তো। অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট গেছে, কারেন্ট আসছেই না। এদিকে 1টা বেজে যাবে, এক্ষুনি বুবলার বাবা চলে আসবে। তো আজকে কিন্তু হাতে মাখা পালং শাকের ডাল করেছি। সেই রেসিপিটা তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি, সেই জন্য আর ব্লগে দিলাম না। আর ব্লগে 2-3টে রেসিপি শেয়ার করতে গেলে ব্লগটা এমনিও অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, এখন আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিলাম। এটাই ভেবেছিলাম আর কি, মিক্সিতে একটু মিহি করে বাটবো। তো আমার তো শিলে বাটতে প্রত্যেক দিনই বাটি, তোমরা জানোই। ওই তাড়াহুড়ো থাকলেই মিক্সিটা ব্যবহার করি। তো আজকে দেখো না, তাড়াহুড়ো ছিল, তবুও আজকে ভাগ্যই সাথ দিল না, কারেন্ট নেই। তো এখানে দেখো ডালটা হয়ে গেছে। তো ডালটা কিভাবে বানালাম তোমরা অবশ্যই মিনি ব্লগটা দেখে নিও। ডালটা খেতে যে কি ভালো হয়েছিল বন্ধুরা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো চলো এবার এই মাছটা করে নিই। এই মাছটা হচ্ছে বুবলার ভীষণ প্রিয় মাছ জানো তো। এই মাছটা আমি একবার করেছিলাম হচ্ছে ভর্তা, কারণ এই মাছের ভর্তাটাও খেতে ভালো লাগে, আর করাও খুব সহজ। এই যে ভাজা হচ্ছে না, এরপরে ওই যে ওপরে মাছের ছালটা, ওইটাই কিন্তু এর কাঁটা। তো ছালটা ছাড়িয়ে দিলেই কাঁটাগুলো সব বেরিয়ে যায়, আর পুরো মাছটা একদম থাকে মানে একটাও কাঁটা থাকে না। তো এটা ভর্তা ভালো হয়। তো ভর্তা করাতে বুবলা যা ঝামেলা করেছিল বন্ধুরা একবার, তখন দিব্যি কেটে বলেছিলাম এই মাছ আমি আর কখনো রান্না করব না। কিন্তু কি করব, বুবলার এটা একদম প্রিয় মাছ। আজকে দেখলে নিজেই মাছটা নিতে গেছিল ওখানে। তো সেই জন্যই এই মাছটা করব। তো আজকে ওই গল্পটাই করছিলাম। বুবলা বলছে মাম্মি তুমি যে বলেছিলে এই মাছ আর কখনো করবে না, তো করছো যে। নিয়ে ওর সঙ্গে বলছিলাম দে আজকেও ভর্তা করে দেবো এই সেই। কিন্তু না, আজকে ও ঝাল খেতে ভালোবাসে, ঝালই করব। তো একটুখানি তেল নিয়েছিল তোমরা দেখলে। তো সেই তেলটা ভাবলাম কি এমনি একটু ভেজে তুলে দেবো। তো আমার ছেলের মুখের বতর তো তোমরা জানোই বন্ধুরা। তো দেখো না, আবার আমাকে পেঁয়াজ কাটা করালো, কাঁচা লঙ্কা কাটা করালো, দেখো এখন নিজেই নাড়াচ্ছে, আর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে কেটে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েই মাছের তেলটা ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর এই যে তেলের উপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছটা ফুটিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, ওরকমই ভালো লাগে ইলিশ মাছের মতো, শুধু ইলিশ মাছটা কাঁচা রান্না করে, এটা ভেজে রান্না করতে হয়। তো এখন
তখনকার তো ছোট দিনের বেলা, বুঝতেই পারছো। খেয়ে দিয়ে বাসন ধুতে ধুতে আমার বেজে গেল হচ্ছে 3:30। তারপর 8 ঘন্টা শুতে না শুতেই তো 4টে বেজে গেলেই তো একদম পুরো মানে মনে হয় যেন সন্ধে হয়ে এলো, সন্ধে হয়ে এলো। আর তেমনি শীত করছে। এই যে জামা কাপড়গুলো দুদিন ধরে মেলছি আর তুলছি, এই বিকেল বেলায় প্রত্যেকদিন যেন মনে হচ্ছে এগুলো সব ভিজে আছে, মানে এতটা পরিমাণে শিশির পড়ছে। তো চলো এগুলো তুলে নিই। বিকেলবেলা জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো সব ভাঁজ করে একবারে আলমারিতে ঢুকিয়ে দিলাম। কারণ এই যদি না এক এক করে কেচে না ঢুকায় না, তাহলে ওই আনলাতে থেকেই যাবে। এই আজকে ঢুকাবো কালকে ঢুকাবো করে করে আমার মাস খানেক কেটে যায়। তো সেই জন্য একবারই ঢুকিয়ে নিলাম, তারপর একটুখানি চা খেলাম, ব্যাস সন্ধে হয়ে গেল। এখন দেখো আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আর 3 দিন মাত্র মায়ের মন্দিরে যাইনি, শনিবার রোববার আর সোমবার। তাই মনে হচ্ছে যেন আমি কতদিন মায়ের মন্দিরে যাইনি সন্ধে দিতে। তাই আজকে কিন্তু আমি মায়ের মন্দিরে সন্ধে দিতে যাব। আর আজ একটু তাড়াতাড়ি সন্ধেটা দিচ্ছি জানো বন্ধুরা, ওই ঠান্ডার জন্য। এত ঠান্ডা লাগছে না, আর এই কাপড় ছাড়া বিশাল মুশকিল জানো তো। সকালবেলা একবার কাপড় ছাড়া, বিকেলবেলা মানে সন্ধেবেলা একবার কাপড় ছাড়া, মানে এতটা মুশকিল লাগে কি বলবো তোমাদেরকে। ডিসেম্বর বুবলা এখন টিউশন থেকে এলো। বুবলা টিউশনের টেস্ট ছিল, বুবলা কিছু হাতে করে নিয়ে এসেছে। চলো দেখি কি এনেছে। বুবলা ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা পড়েছে। লাড়ি কালিরা ছিল, এখনই কোথায় গেল তারপর জানি না। সেই সন্ধে দিয়েছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছে, আর এখন বাজে হচ্ছে তোমার 8টা 10। বুবলাই মাত্র টিউশন থেকে এলো। তো আজকে সারাদিন আমরা এটাই বলছিলাম যে একদম 31 ডিসেম্বর লাগছে না, কিন্তু এখন লাগছে। কারণ বাইরে পুরো একদম সবার পিকনিক শুরু হয়ে গেছে, পার্টি শুরু হয়ে গেছে, গান বাজছে। তো ভালোই লাগছে বেশ। আর হচ্ছে আজকে কিছু খাবার করার নেই, আজকে মোগলাই নিয়ে এসেছে গরম গরম, রাত্রে ওটাই ডিনার হবে। যদিও রাত পর্যন্ত মনে হয় ঠান্ডা হয়ে যাবে, কারণ আমাদের খেতে খেতে সেই 10টা। বুবলা এখন পড়া করবে। আর ওই যে দুধ বসিয়ে দিয়েছি, ও বুবলা একটুখানি কফি খাবে। ওকে একটু কফি আর চিড়ে ভেজেছিলাম কালকে, সেই চিড়ে ভাজাটা দিয়ে দিই। তো চলো একবার ডিনার করব, তখন দেখা হবে। তো বন্ধুরা, বুবলা আবার জানো তো চিনি খেতে চায় না। ও কোথায় দেখেছে যে চিনির মধ্যে অনেক কিছু কেমিক্যালস মানে অনেক কিছু বোন হাড় মেশানো থাকে, সেই জন্য ও চিনি একদম খেতে চায় না। ও সুগার ফ্রি কফি খায়। চলো ঠিক আছে, এটাই ঠিক আছে, কিছু একটা খেলেই হলো, কি বলো? তো এই চিড়ে ভাজা কফি, এটাই ওর আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বুঝলে, এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে না কি বলবো। লালি বাইরে যাও, ও বাবা। তো বন্ধুরা এখন অনেকটাই বেলা, মানে রাত হয়ে গেছে, বেলা বলছি মানে মোটামুটি 10টা বাজে। তো বুঝতেই পারছো যে সন্ধ্যাবেলাকার রান্না একদম ঠান্ডা জল হয়ে গেছে, তো সেগুলো সব গরম করে নেবো। আর তরকারিটার কালারটা দেখছো, দারুণ কালার, খেতেও খুব টেস্টি হবে নিশ্চয়। তবে ইয়েটা তোমার না একটু মিষ্টি মিষ্টি লাগে, তরকারিটা একটু ঝাল কম থাকে, নুন কম থাকে, এই যা। আর এই মোগলাই গুলোও কিন্তু তোমার আমি আরেকবার তেল দিয়ে এপিট উপিট করে সেঁকে নিলাম। তার কারণ হচ্ছে না হলে পরে ওগুলো ঠান্ডা হয়ে গেছিল। আর একটু মচমচে গরম গরম না হলে এই ঠান্ডাতে খাওয়া যাবে না। আজকে একদম বিশ্বের সেরা ঠান্ডা পড়েছে বুঝলে, একদম পাহাড়ি এলাকার মতন ঠান্ডা। তো চলো এখন ডিনারটা সেরে নি। তো বন্ধুরা, তোমরা কেমন ভাবে কাটালে বছরের শেষ দিনটা, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি যেভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো। কাল থেকে একটি নতুন বছর শুরু হবে, নতুন আশার আলো, নতুন স্বপ্ন পূরণের ইচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি এই বছর যেটা পেলাম না আগের বছর যেন সেই সব কিছু পূরণ হয়ে যায়। সবাই ভালো থেকো, টাটা।